নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। এবং সন্দেশখালীর দিকে নজর রেখেছে গোটা বাংলা, কিন্তু সেই সন্দেশখালী যেতে গিয়ে এই বাধা বিজেপি সাংসদ সিনিয়র নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। লকেটদি, দেখতে পাচ্ছি লালবাজার থেকে বেরোচ্ছেন, যাওয়ার তো কথা ছিল সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়াতে, লালবাজার থেকে বেরোচ্ছেন কেন? লজ্জার কথা, মানে এ লজ্জা কাকে বলবো? দেশের সাংসদ একজন, পশ্চিমবাংলা থেকে গেছি এবং সন্দেশখালীর মতো ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে একজন মহিলা, সেই মহিলা মুখ্যমন্ত্রী নিজে সন্দেশখালীতে সেই মহিলাদের কান্না শুনতে পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেন মা মাটি মানুষের সরকার, মানুষের সরকার, 500 টাকা, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, কত নাম দিয়ে ফেলেছেন এদিক ওদিক করে, কিন্তু তার পেছনে যে এটা ছিল, তার পেছনে যে মহিলাদেরকে সম্মান দিয়ে দিতে হবে এই শেখ শাহজাহানের মতো লোকের কাছে, এইটা কেউ জানতো না। মানে ভেতরে ভেতরে 500 টাকায় মহিলাদের সম্মান মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বিক্রি করে দিয়েছে। আর আমরা তাদের সুরক্ষার জন্য আজকে আমরা যাচ্ছিলাম, আজকে আমাদেরকে আটকাচ্ছে। এই জায়গাতে আমি দেখছিলাম আপনাকে পুলিশ আধিকারিকেরা বলছেন যে সামনে বাসন্তী হাইওয়েতে ট্রাফিক কনজেশন রয়েছে, জ্যাম রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আবার কখনো বলা হলো 144 ধারা জারি রয়েছে। আদতে এই যে গ্রেফতারি কারণটা কি? দেখুন, এটা ইল্লিগাল, এটা কোনো ভ্যালিড গ্রেপ্তার নয়। একজন মেম্বার অফ পার্লামেন্টকে মজা করে কিন্তু আবার বলছেন পুলিশের এখন 3টে হাত, ডান হাত, বাঁ হাত, সব থেকে বড় অজুহাত। দেখুন, কোন রকম কিছু দেখাতে পারেনি তারা। ওপর থেকে নির্দেশ আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়ে যাবে এইসব বলে, কিন্তু একজন মেম্বার অফ পার্লামেন্টকে বিনা ওয়ারেন্ট কোনোভাবে, ম্যাজিস্ট্রেটের বিনা সাইনে কোনোভাবে এভাবে গ্রেফতার করতে পারে, এটা আমাদের বাংলাতেই সম্ভব। মানে মমতা ব্যানার্জি নিজের হিটলারি শাসন চালাচ্ছে, নিজে আইন নিজে হাতে নিয়ে নিয়েছে, যখন যেটা মনে হচ্ছে তখন করছে। মিনিমাম মেম্বার অফ পার্লামেন্ট, একজন জনপ্রতিনিধি, একজন মহিলা, সেই সম্মানটুকু একজন মহিলা মুখ্যমন্ত্রী দিতে পারে না। তার কাছ থেকে আমাদের সাথে যদি এটা হয়, ভাবুন তাহলে ওই মহিলাদের সাথে কেন এরকম হবে না। এবং সেই মহিলারাই আবার নতুন করে সন্দেশখালীতে প্রতিবাদ করছেন, রাস্তায় বসেছেন, আগুন জ্বালাচ্ছেন তারা, তাদের চোখেও ক্ষোভের আগুন। তারা বলছেন শেখ শাহজাহান, তার ভাই সিরাজ বা আরো এই সাঙ্গপাঙ্গরা, তারা কবে গ্রেফতার হবে? স্যালুট জানাই ওই মহিলাদেরকে, ওই মহিলারা আন্দোলন করুক। এবং আমি তো বলবো এই পুলিশরা যখন কিছু করতে পারছে না, শেখ শাহজাহানের মতো লোকেদেরকে এদের হাতে তুলে দিক। এতদিন ধরে এদেরকে শুষেছে না, এই মহিলাদেরকে শুষেছে শেখ শাহজাহান সিরাজরা, এখন মহিলাদের হাতে তুলে দিক। এদের পরিণতি এইরকম ধরনেরই নারকীয় পরিণতি হওয়া উচিত এদেরকে। কিন্তু লকেটদি, যেভাবে মহিলারা, সাধারণ মানুষ, তারা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে দাঁড়িয়ে এসসি কমিশন, তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানিয়ে এসেছেন। বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হচ্ছে, আপনারাও কি একই সুপারিশ? আপনার ব্যক্তিগত মত কি, রাষ্ট্রপতি শাসন দরকার? দেখুন, রাষ্ট্রপতি শাসন দরকার না দরকার এটা তো উপর থেকে ঠিক হবে, কিন্তু এখন যা বাংলায় পরিস্থিতি রয়েছে, আজকে একজন জনপ্রতিনিধি হিসাবে আমরা বলবো, ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে বলবো, আমরা সকলে চাই যে মহিলারা বিচার পাক, সন্দেশখালী বিচার পাক, এবং আরো কোথায় কোনায় সন্দেশখালী যেগুলো রয়েছে, যেখানে মহিলারা এখনো মুখে বন্ধ করে রয়েছে, মাথায় কাপড় দিয়ে রয়েছে, তারা বলতে আওয়াজ করুক। কিন্তু আমাদের বিশ্বাস এই সন্দেশখালী শুধু এই সন্দেশখালীতে নেই, অনেক জায়গায় ছোট ছোট অনেক জায়গায় সন্দেশখালী আছে। আপনাকে বলছি, ভয়ঙ্কর অভিযোগ করছেন, অনেক জায়গায় এরকম সন্দেশখালী আছে। আস্তে আস্তে দেখবেন, একটু ওয়েট করুন। এরকম ভাবে এই মহিলাদের সাহসিকতা দেখে, মেরুদণ্ড সোজা দেখে, এই মহিলাদের আন্দোলন দেখে অনেক সন্দেশখালী বাইরে আসবে, দেখবেন। আপনি একজন মহিলা, আমি আজকের কথাই বলছি, যেটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সন্দেশখালীর এক মহিলার পায়ের ওপর থেকে পুলিশ গাড়ি চালিয়ে নিয়ে চলে গিয়েছে। গ্রামবাসীরা বলছেন, আন্দোলনকারীরা বলছেন, পুলিশ এসে ভয় দেখাচ্ছে, ভয় দেখানোর অভিযোগ। পায়ের ওপর থেকে চাকা চালিয়ে, মানে পুলিশ গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, এ কেমন ভাবে দমন? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, সিরাজকে গ্রেপ্তার করতে পারছে না, সাংবাদিককে গ্রেপ্তার করে নিচ্ছে, মহিলার বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। এরা কি মেসেজ দিতে চায়? সব মহিলারা বলবে আমাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালাক, বলছেন সবাইকে গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন, পায়ের ওপর, বুকের ওপর, মাথার ওপর দিয়ে পুলিশ গাড়ি চালাক। দেখবো পুলিশের কত হিম্মত আছে যে বন্ধ করতে পারে। তাহলে তো মাস কিলিং হবে। কোন সন্দেশখালীকে বন্ধ করতে পারে? যত বুকের ওপর দিয়ে গাড়ি চালাবে, আমি বলছি মহিলারা অত বেরিয়ে আসবে। এবং আমরা সেই সব মহিলাদের সাথে আছি, আমরাও রাজি আছি তাদের সঙ্গে বুকের ওপর দিয়ে যদি গাড়ি চালায় তাদের পাশে থাকতে। আপনাদেরকে তো এই মমতার পুলিশ যেতেই দিচ্ছে না। দেখুন, আজকে যেতে দেবে না, যতই বাধা দিক, কিন্তু মনের বাধা কখনো আটকাতে পারবে না। যতই আমাদের বাধা দিচ্ছে, আজকে সেই সন্দেশখালীর মহিলারা বলুন, আজকে যারা বাড়ির ভেতরেও বসেছে তারাও দেখছে, ভারতীয় জনতা পার্টির মহিলারা, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তারা সবাই কিন্তু এদের সঙ্গে আছে এবং সঙ্গে লড়বে। এবং আমার একটা শেষ প্রশ্ন রিপাবলিক বাংলা ফেসবুক পেজের জন্য, যে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে,
কোনো মহিলা কাউকে বাধা দিতে গেলে পুলিশ ব্যবহার করছে পুরুষ পুলিশ কর্মীদের, কিন্তু যখনই কোনো পুরুষ নেতা বা সংবাদ মাধ্যমকে বাধা দিতে হচ্ছে তখনই মহিলা পুলিশ কর্মীর ব্যবহার অনেকটাই বেড়ে যাচ্ছে। সাধারণভাবে মহিলা র্যাব কর্মীদেরকে ব্যবহার করা হচ্ছে। এই অদ্ভুত বৈপরীত্যটা কেন? এটা সম্পূর্ণ মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সবচেয়ে বুদ্ধি। তার সব কূটবুদ্ধিগুলো আসে যে যখন পুরুষরা থাকবেন তখন মহিলারা যদি আটকাতে যায়, তখন পুরুষরা যদি ছাড়াতে যায় বলে মহিলাদের হাত পড়েছে, তাহলে আমার পুলিশ কর্মীর সাথে, মহিলা পুলিশ কর্মীর সাথে খারাপ ব্যবহার করেছে, কেস দিতে সুবিধা হবে সেখানে। আর আমাদের কাছে যখন আসছে তখন কোনো মহিলাদেরকে দিচ্ছে না, তারা হাত ধরে, ব্লাউজ ধরে, শাড়ি ধরে, দেখছিলেন তো, হাত ধরে, ঘাট ধরে, ব্লাউজ ধরে টানাটানি করছে তারা। তাহলে ভেবে দেখুন, মান সম্মান বলে কিছু রেখেছে উনি? মহিলাদেরকে জনপ্রতিনিধির মান সম্মান রেখেছেন? এখানে তো মহিলাদের বলুন, জনপ্রতিনিধিদের কোনো মান সম্মান নেই। আপনাকে চোখে চোখ রেখে লড়াই হবে, চোখে চোখ রেখে পুরো লড়াই হবে। শুধুমাত্র সন্দেশখালীর মহিলাদের স্যালুট জানাই, তারা যেভাবে এগিয়েছে তারা সামনে থাকবে, আমরা তার পাশে থেকে এদেরকে বিচার দিয়েই ছাড়বো একদম। এবং রিপাবলিক বাংলার ফেসবুক পেজে লকেট চট্টোপাধ্যায় তিনি সাফ বলছেন যে চোখে চোখ রেখে লড়াই হবে। সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর মহিলারা তারা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, যেভাবে তাদের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা বারংবার তুলে ধরছে, তাদেরকে কুর্নিশ করছেন লকেট চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে বলছেন প্রয়োজন পড়লে তাদের পাশেও দাঁড়াবেন লকেট চট্টোপাধ্যায়রা। আর সন্দেশখালীর যাবতীয় আপডেট দেখার জন্য আপনাদেরকে ঠিক এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম কিংবা টুইটারে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।